জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গোলু গোপুর পরিবারে জানাই সকলকে আরও একবার স্বাগত। তো আজকে গোলুবাবু যাচ্ছে হচ্ছে মামার বাড়িতে, কারণ সামনেই তো ভাইফোঁটা গেল। তো ভাইফোঁটার পর আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো সামনেই ভাইফোঁটা গেল, তো সেই জন্য গোলুবাবুর ভাবলাম একটা লং ভিডিও দিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেহেতু একা ভিডিওটা করছিলাম, তাই একটু ক্লিপ তোমাদের জন্য নিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো তাই জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো তোমরা একটু দেখতে থাকো। আর গোলুবাবু এখন যাচ্ছে হচ্ছে মামার বাড়িতে। তো গোলুবাবু বেল্ট লাগিয়ে নিয়ে নিই, যে বেবি ক্যারি যে ব্যাগগুলো হয়, তো সেইগুলো ব্যাগগুলো নিয়ে নিই আমরা। সেইতে করে গোলুবাবু আমাদের সাথে চলে যায়। তো তোমরা অনেকেই বলো, এই দেখো এটা রাস্তাতে একটা কালী ঠাকুর ছিল, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক, তো তোমরা অনেকে বলো যে গোপালকে নিয়ে গেলে এখানে সেখানে বসানো যায় না, এটা কিন্তু একদম ঠিক কথা। তো গোপালকে যেখানে নিয়ে যাবে সেখানে দেখবে পবিত্র, মানে আর কি শুদ্ধ থাকলে সেখানে মানে কোথাও বসাবে না জিনিসটা। গোপালকে যেখানে সেখানে বসাবে না, তোমরা নিজেদের কোলেতে বা নিজেদের কাছে রাখবে। তো তারপর কয়েকটা বাজি ফাটালো আসতেই। তারপর তার পরের দিনকের ভিডিও এটা। তো ভাইফোঁটার ভিডিও এটা ওর দিদি হচ্ছে ওকে ভাইফোঁটা দিচ্ছে, তো সেই ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছিলাম। তো আর যে কথা বলছিলাম, যে গোপালকে নিয়ে গেলে কেউ যেখানে সেখানে বসিও না। এই পুজোর সময় হয়েছে কি, আমি দেখছিলাম একজন, যখন ঠাকুর দেখতে বেরিয়েছি দেখছি একজন ফুচকার দোকানে, হয়তো তারা ফুচকা খাচ্ছে, তো গোপালকে নিয়েও বেরিয়েছে। তো গোপালকে নিয়ে বেরিয়েছে আর গোপালকে বসিয়েছে ফুচকার গাড়িতে। তো ওই রকম করো না। আর একটা ভিডিও দেখলাম, আমরা ফেসবুকে দেখলাম যে একজন কি করেছে, হয়তো তারা আমিষ আহার করছে, তখন গোপালকে নিয়ে বেরিয়েছিল দুর্গাপুজোতে ঠাকুর দেখাবে বলে। তো তারা কি করেছে, তারা দেখছে একটা রোলের দোকানে সেখানে বসিয়ে রেখে দিয়েছে গোপালকে। এতটা মানে খারাপ লাগলো দেখে, কি বলবো। তো যারা নিজেতে মানে এইরকম যারা আমিষ আহার করবে তারা নিয়ে যেও না, কারণ তারা ভগবান, তারা সব কিছুই দেখতে পাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম সিচুয়েশান হলে তো তোমরা তাদেরকে বলে যেও যে আসছি আমরা, একটু খাবার ভোগ লাগিয়ে দিয়ে যেও, যাতে তারা একটু খায়, আর একটু খেলনা দিয়ে যেও, কারণ তারা তো ভগবান, তারা বাড়িতে বসেই সব কিছু দেখতে পাচ্ছে। তো এইরকম কেউ করো না। তো আমরা যখন যাই তখন আমি যেহেতু নিরামিষ, আমাদের কোনো অসুবিধা হয় না। আর গোপাল গেলে সেদিনকে আমরা অতটা কিছু খাইও না, যেহেতু একটা হাত ধোয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা কিছু খাইও না। আর তো যারা নিয়ে যাবে এরকমভাবে নিয়ে যেও না, তারা এটা অপরাধ লাগে। তো তার পরের দিনকে দেখো গোলু যাচ্ছে এখন হচ্ছে ইসকন যাবে। এখন ওর বায়না হচ্ছে, অনেকদিন ধরেই বায়না ছিল যে ও ইসকনে যাবে, হচ্ছে ডোমজুর ইসকন। তার আগে একটা দেখো পার্ক আছে, তো পার্কে আগে ঢুকলো। পার্কটার নাম হচ্ছে নীলাঞ্জনা পার্ক। অনেক গাছপালা রয়েছে, দোলনা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো প্রথমে আগে গেল পার্কে, তারপর যাবে হচ্ছে ইসকন। তো ইসকনে দেখবে তোমরা হয়তো, যদি সেখান থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ একটু রাধে রাধে কমেন্ট করো, এবং সকলে রাধে রাধে কমেন্ট করো। আর তো এখানে খুব সুন্দর দেখো, অনেক হরিণ, জন্তু জানোয়ার করা রয়েছে। তো তারপর ওইখানে ঘুরে তারপর গেলাম হচ্ছে ইসকনে। তো ইসকনটা দেখো, প্রথমেই আছে জুতো খোলার জায়গা, তারপরে ইসকনটা ভেতরে আরও ইসকন আছে ওইখানে। তো এখানে একটা কি লীলা হয়েছে, তো ইসকনে গিয়ে তো অনেক প্রভুজিরা দেখছি বকফুল, এখানে বকফুলের গাছ ছিল, যেহেতু এটা দামোদর মাস, তো দামোদর মাসে ভগবানকে বকফুল নিবেদন করবে তোমরা। তো আমরা বকফুল দেখে প্রভুজিদের কাছে যাই গিয়ে এবং বলি যে প্রভুজি হরে কৃষ্ণ, তো আমাদের কি বকফুল দেওয়া যাবে? তো তারা বলে অবশ্যই বকফুল দেওয়া যাবে। তখন আমাদের বকফুল দেয়, তখন আমরা ভগবানকে নিবেদন করি। তো সেখানে গিয়ে গোলু আবার
এক ভক্ত গোলুকে দিয়েছে বকফল নিবেদন করে। তো আমরা দেখে গোলুকে বলছিলাম তোর বকফুল তোকে নিবেদন করেছে, খুব ভালো। তো এখানে দেখো রাধা মাধব রয়েছে, তো আগে দর্শন করালাম দামোদরকে। তো অনেক ভক্তরা এখানে দেখলাম দামোদর মাস যেহেতু চলছে তাই জন্য দীপদান করছিল, অনেক ভক্তরা এসছিল। তো আমরা যখন প্রথমে গেছিলাম তখন ফাঁকা ছিল, অত ভক্ত ছিল না, কিন্তু যখন আরতির দিক করে অনেক ভক্ত এসে গেছে। তো তারপরে দেখো এটা দামোদরকে কিভাবে আরতি করবে। তারপর আগের যেটা দেখালাম ছবিটা, ওটা বিহারীজির কীভাবে প্রকট হয়েছিল, তো সেই ছবিটা রয়েছে। আর এখানে মা যশোদার আর দামোদর রয়েছে। তো সে গিয়ে এখন ওইখানে আদর খাচ্ছে বসে। তো কি করেছে, ও সকল ভক্তদের কাছে গিয়ে গোলু আদর খেয়েছে, এবং একটা ভক্ত গোলুকে পেয়ে, সেই ভিডিওটা আমার করা হয়নি যেহেতু, তো একটা ভক্ত গোলুকে পেয়ে এত কান্না করছিল, হয়তো ভগবানকে কিছু বলছিল। তো আমি দেখো মন্দিরের টাইমটুকু দিয়ে দিলাম, কখন কি খোলে এবং এটা নিত্য সেবা কখন কি হয়, কখন সব এতে দেওয়া রইল। তোমরা যারা ভাবছো যাবে তারা একটু পজ করে দেখে নিও। আর যেটা বলছিলাম যে এক ভক্ত গোলুকে পেয়ে এত কেঁদে যাচ্ছিল যে কি বলবো, হয়তো ভগবানকে কাছে পেয়ে গেলে হঠাৎ এরকম কান্না অনেক আসে। একটা কান্না হয় যে খুব কষ্টে একটা কান্না হয়, আর একটা হয় খুব আনন্দে কান্না, যেটা অঝরে ভগবানকে পেলে অঝরে চোখ দিয়ে জল পড়ে যায়। সেই কান্নাতে ভগবানের কাছে কিছু চাওয়া থাকে না, ভগবানকে দেখেই অটোমেটিক চোখ দিয়ে জল পড়ে, ভগবানকে তখন দর্শন করি। তো তারপর দেখো প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, তো ভক্তরা অনেকেই চোখে জল চলে আসে ভগবানকে দর্শন করা মাত্রই। তো তোমরা অনেকে বলবে যে আমরা ভগবানের জন্য তো আমাদের চোখে জল আসে না, তো কেন? তো এটা সবার চোখে জল আসে না, এক একটা ভক্তের এক এক রকম ভাব হয়, যে তারা যেভাবে ভগবানকে দেখে। আর তোমরা বলবে ভগবানকে দর্শনের জন্য, ভগবান অত সহজে কাউকে দর্শন দেয় না। ভগবানকে পেতে হলে ভগবান আগে অনেক পরীক্ষা নেয়। তো তোমরা এখানে দেখো তুলসী মহারানীর আরতি হচ্ছিল, তারপর ভগবানের আরতি হবে। তো ভগবানকে পেতে হলে ভগবান তোমাকে আগে অনেক পরীক্ষা নিয়ে দেখে। তো তোমাদের যাদের জীবনে, অনেক মানুষের জীবনে, অনেক ভক্তদের জীবনে দেখবে অনেক দুঃখ কষ্ট থাকে, তখন তারা কি করে ভগবানকে বলে যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন, আমরা তোমার সেবা করে চলেছি তাও এত দুঃখ কষ্ট কেন? তো সেটা হচ্ছে ভগবানের পরীক্ষা। ভগবান দেখে যে তুমি দুঃখ কষ্টতেও কি আমাকে ভুলে গেছো না আমাকে মনে করে রেখেছো। তো এটা হলো ভগবান পরীক্ষা করে দেখে, আর সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়েই ভগবান তোমাকে পরীক্ষা করে শক্ত করে তোলে, যাতে কোনো রকম বিপদ এলে তোমরা হার মেনে না যাও। তাই জন্য ভগবান আগে থাকতেই তোমাদেরকে শক্ত করে রাখে, যাতে কোনো রকম বিপদ এলে তোমরা হার মেনে না নাও। এই দুঃখ কষ্টটাও অনেক সময় ভগবান কৃপা করে এইরকম তোমাদেরকে শক্ত করে তোলে। কোনো ভক্ত যদি, কোনো এমনি সাধারণ মানুষ যদি ভগবানের কাছে গিয়ে বলে যে আমি ভগবান, আমি তোমার, শুধুমাত্র তোমার, আমাকে তুমি তোমার মতো করে নাও। তো আমিও বলি যেহেতু, তো আমি বলি কি, আমি তো তোমার ভক্ত হওয়ার যোগ্যও নয়, তোমাকে পাওয়ারও আমি যোগ্য নয়, কিন্তু ভগবান তুমি তোমার মতো করে আমাকে করে নাও। যখনই আমি ভগবানকে কোনো বিপদে অথবা যখনই ভগবানকে আমি ডেকেছি তখনই আমি ভগবানের সাড়া পেয়েছি। ভগবান ছাড়া এই জগতে কেউ তোমার না। তুমি যখন মরে যাবে তখন হয়তো কয়েকদিন তোমার জন্য মন খারাপ হবে, বা কয়েক বছর, এর থেকে বেশি আর নয়। তো যাই হোক, তোমরা মন দিয়ে ভগবানের সেবা করতে থাকো, আর যারা যারা এখনও সেবা করোনি, ভগবানের সেবা শুরু করোনি, তারা অবশ্যই ভগবানের সেবা শুরু করে দিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণা।